মাস্টারমশাই, আজ আমরা সত্যি ঠিক করেছিলাম অন্য কোনো দিকে যাব না, কিন্তু ওনাকে ওইভাবে কাঁদতে দেখে পারিনি। সত্যি তো উনি একা একা অত ব্যবস্থা করতে পারতেন না। যা করেছো একেবারে ঠিক করেছো, কিন্তু এখন তো তোমাদের পড়াশোনা করবার বয়স, মানুষের পাশে অবশ্যই দাঁড়াবে, কিন্তু কখনোই লেখাপড়া ভুলে নয়। না মাস্টারমশাই, সুভাষ আমাদের বলেছে আমরা যেমন ভাবে দল বেঁধে একসাথে কাজ করি ঠিক তেমন ভাবে লেখাপড়াও করব, আর আমাদের পরীক্ষার ফল ভালো হবে। হ্যাঁ মাস্টারমশাই, এমনকি গোপাল, নন্দ ওরা পর্যন্ত ভালো করে পড়াশোনা করবে, ভালো ফলও করবে। কি নন্দ, গোপাল, সুভাষ যে তোমাদের উপর এমন ভরসা করেছে, তোমরা তার মূল্য দেবে তো? হ্যাঁ মাস্টারমশাই। বেশ, শিক্ষার পাশাপাশি সমাজসেবা করেও তোমরা যদি পরীক্ষায় ভালো ফল করবার ব্যাপারে আমাকে আশ্বস্ত করো, তাহলে আমার কোনো আপত্তি নেই। সময় মতো স্কুলে আসার ব্যাপারে তোমাদের কিন্তু নজর দিতে হবে। মনে রেখো, একজন শিক্ষার্থীর কিন্তু সঠিক সময়ে স্কুলে আসাটা কর্তব্য। আমরা সেই কর্তব্য পালন করব মাস্টারমশাই। বেশ, ক্লাসে যাও। সুভাষকে যত দেখি অবাক হই। এইটুকু বয়সে মন যতটা নরম ততটাই দৃঢ়। আপনি ঠিকই বলেছিলেন শরৎবাবু, আপনার ভাই একদিন দেশের নাম উজ্জ্বল করবে। বিভার সাথে দেখা করিনি এই প্রশ্ন সামনাসামনি করলে আমি কি উত্তর দেব? তুই আমার সঙ্গে আয়, তোর ভুল ভেঙে যাবে। আয় আয়। তোমরা আমরা আমরা বই। শরৎবাবু, আপনি কবে এসেছেন কলকাতায়? আজই আজই এসেছেন নিশ্চয়ই। না হলে তো আমাদের বাড়িতেই যেতেন, তাই না? তাই না শরৎবাবু? না, আজ আসেনি, আগেই এসেছি। হোস্টেলে আছি। সে কি, হোস্টেলে আছেন মানে? শরৎবাবু, এটা কিন্তু খুব অন্যায়। আপনার বোনটা আপনার জন্য কত কষ্ট পাচ্ছে জানেন? এখন চলুন তো আমাদের বাড়িতে, আগে চলুন চলুন। না অজিত বাবু, আজ হবে না, লাইব্রেরিতে কাজ আছে। হবে না? বিভা, তুই শরৎবাবুর সাথে কথা বল, বুঝলি? জেনে নে উনি কবে আসতে পারবেন। আমি বরং ওই দিকটায় তোর বইটা একবার দেখি। কথা বল। কি বলবে বলো? এমন প্রশ্ন তো কোনো একজন মানুষ অন্য একজন অপরিচিত মানুষকে করে। কোনো স্বামী স্ত্রীর মাঝে এমন প্রশ্ন আসে কি? এত রাগ আপনার, এত কাছে থেকেও একবারের জন্য একটাও খবর দিলেন না। আসলে কলেজে পড়া, খুব কম দিন একসাথে থাকলেও আপনার মান অভিমানগুলো আমার জেনে নিতে না একদম ভুল হয় না। আপনি তো জানতেন
কোন পরিস্থিতিতে কিভাবে আমি কলকাতায় এসেছি, তারপরেও একটা খবরও জানি আপনি রেগে আছেন। সেই রাগ কোনো দিনই প্রকাশ করবেন না। বেশ, আপনি যেটা সঠিক মনে করবেন সেটাই করুন। আমি আসছি। বিভা, আপনি তো জানতেন কোন পরিস্থিতিতে কিভাবে আমি কলকাতায় এসেছি, তারপরেও জানি আপনি রেগে আছেন। সেই রাগ কোনো দিনই প্রকাশ করবেন না। আমরা কিন্তু সবাই মাস্টারমশাইকে কথা দিয়েছি, আমরা কেউ পড়াশোনায় ফাঁকি না দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। নন্দ, তুমি কিন্তু কালকে ভাব সম্প্রসারণটা লিখে আনবে। আমি এসো এসো এসো, আরে তাড়াতাড়ি এসো। এত কাঠ নিয়ে সবাই যাচ্ছে কোথায়? খুব ভারী মনে হয় গাড়িটা। কষ্ট হচ্ছে মনে হয় ওদের। ইমা, গাড়িটা তো আটকে গেল মনে হচ্ছে। চলো, তুলতে হবে। বলরাম, বেআইনিভাবে জঙ্গল কাটা হচ্ছে। জল, জঙ্গল, জমি সব রক্ষা করতে হবে। প্রকৃতিকে এইভাবে ফোঁকা করে দেওয়া যায় না। ওই তো কাঠ। আরে তাড়াতাড়ি আয়, নাহলে সময় মতো পৌঁছতে পারবো না। আয় আয়। সুভাষ এখানে কি করছে? চলো তো দেখি। টান টান টান, দেখে 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 দেখে। বাস, বাস। এই গাড়ি আর এর থেকে বেশি এগোবে না। কি হলো, অনন্ত দাদা গাড়ি থামালে কেন? ওনাদের তো খুব কষ্ট হচ্ছে গাড়ি নিয়ে যেতে। সুভাষ, তুমি সরে এসো। তুমি ওদেরকে একদম সাহায্য করবে না। ওরা জঙ্গল থেকে গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে। কার নির্দেশে এই গাছ কেটেছো তোমরা? আমরা তো গাছ কাটিনি, আমাদের শুধু নদী পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার কাজ। কে কেটেছেন সে তো এই নগেন বাবু জানেন। নগেন কাকা, তুমি আবার এইসব কারবার কবে থেকে শুরু করলে? আর গাছ কেটেছো কেন? বিক্রি করবে বলে? না বাবা অনন্ত, আমি কি আর এত বড় ব্যবসা করতে পারি? তাহলে তুমি বলো, কার নির্দেশে এই গাছটা কেটেছো? তোমার কাছে কোনো অনুমতিপত্র আছে? অনুমতিপত্র? না বাবা, সেসব তো কিছু নেই। কোনো অনুমতিপত্র ছাড়া তুমি এতগুলো গাছ কাটলে কি করে? তুমি জানো এটা চোরাচালান? না বাবা অনন্ত, অত সব আমি কিছু বুঝি না। তবে যার ব্যবসা সে খুব বড় মানুষ অনন্ত, খুব ভালো লোক। না নগেন কাকা, তা হয় না। সে যত ভালো মানুষই হোক না কেন, তিনি কার নির্দেশে এই গাছগুলো কেটেছে। তুমি তাকে আগে নিয়ে এসো, তার থেকে আমরা কৈফিয়ত চাইবো। না হলে এই কাঠ আমরা নিয়ে যেতে দেবো না। আচ্ছা, আমি তার কাছে যাচ্ছি। তার মানে আমরা না জেনে অন্যায় কাজে সাহায্য করছিলাম। কি জানি, আমিও তো জানি না আমি কি কাজ করছি। অনুমতি আছে কি না নেই
সেটাও তো জানি না। সেসব মীমাংসা তখনই হবে যখন তুমি এর মালিককে নিয়ে আসবে। যাও, এই গাড়ি আর এগোবে না, এই কাঠগুলো এখানেই থাকে, নামিয়ে রাখো। নয় কাকা, তুমি গিয়ে খোঁজ দাও, যাও। রেখে দাও, নামিয়ে দাও, নামো। মফিজুল সাহেব তো ভালো মানুষ, পাকা ব্যবসায়ী, এমন কাঁচা কাজ তো তিনি করবেন না। কি হলো, যাও নগেন কাকা, যাও। অনন্ত দাদা, ওরা যদি অনুমতিপত্র না দেখাতে পারে তাহলে কি হবে? পুলিশ আসবে, এরা সবাই থানায় যাবে, এজলাসে তোলা হবে। পুলিশের কাজ তো শুধু স্বদেশী ধরা না, ওদেরকে এই কাজগুলো করতে হবে। মানে আমার বাবা এদের ন্যায় অন্যায় বিচার করবে? তুমি দেখো, ওরা যদি কোনো অন্যায় করে বাবা ঠিক ওদের শাস্তি দেবে। সরলা বলল আপনি এখনো বেরোননি, সেই কখন তো তৈরি হয়ে আছেন, এবার তো কাছারিতে যেতে দেরি হয়ে যাবে আপনার। বাবা প্রভা, তুমিও দেখছি ছেলেদের স্কুলে যাওয়ার মতন আমার কাছারি যাওয়া নিয়ে বকাবকি শুরু করে দিলে। না, তোমাকে বোধহয় বলা হয়নি, ওই সমিতি আমার কাছে কিছু আবেদন করেছিল। গরিব মানুষদের জন্য আজ সমিতি কিছু দান করবে। আমিও জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি, একবার সেখানে উপস্থিত হতে হবে আমায়। আমি আসছি। আমিও কি যাব আপনার সঙ্গে? কি বললে তুমি? আসলে সুবীর মুখে ওর বন্ধুর কথা শুনে যখন আমি মঙ্গলের সেবা করতে গেছিলাম, মনে খুব শান্তি পেয়েছিলাম। আজকেও যদি আপনার সঙ্গে যেতে পারি তাহলে আমার ভালোই লাগবে। সুভাষ দেখছি গরিব মানুষের জন্য, তাদের সাহায্যের জন্য তার মাকেও বাড়ি থেকে বের করিয়েই ছাড়লো। বেশ, আমার কোনো আপত্তি নেই। তৈরি হয়ে নাও, চলো। এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। কটক, পুরী, গঞ্জাম, এর পাশে হচ্ছে ফাঁকা জায়গা। তার মানে স্বদেশীদের টার্গেট প্র্যাকটিসটা এখানে হতে পারে। আই সি। আচ্ছা, তাহলে কোন কোন সময়ে ওখানে যেতে পারে ওরা? স্যার, স্যার, কাঠ সব গেছে নগেন? আপনাকে একটিবার যেতে হবে স্যার। গ্রামের ছেলেরা সব গাড়ি আটকে দিয়েছে। সে কি, কেন নগেন? আসলে ওরা জানতে চাইছে গাছ কাটার অনুমতি আছে কিনা, না হলে ওরা গাড়ি ছাড়বে না, কাঠও ছাড়বে না স্যার। গ্রামের ছেলে বলতে কারা? তুমি চেনো ওদের? ওরা সব ভালো ছেলে। অনন্ত বলে একজন আছে। অনন্ত? অনন্ত নামটা শুনেছি মনে হচ্ছে। তাকে আমি চিনি। ওরা মানুষের জন্য অনেক কাজ করে। ঝড়ের সময় অনেক কাজ করেছে, খেতে দিয়েছে, ঘর ছেয়ে দিয়েছে, চাল বিলি করেছে। আমিও চাল পেয়েছি স্যার। অসুখের সময় ওরা মেডিকেল ক্যাম্পও করেছিল। দেশের মানুষের মরে যাবার মতন অবস্থা হচ্ছিল, এখানে স্বদেশীরা কি করছিল? ওরাই তো মানুষদের বাঁচালো। আর শেষে তো শোনা যাচ্ছিল ইংরেজদের জন্য মজুত করা চালের গুদাম লুট করে সেই চাল বিলিয়ে দিয়েছে গ্রামের মানুষজনদের। ওরা আসলে জানতে চাইছে এটা চোরাচালান কিনা। ওহো, আমি ভুলে গেছিলাম তোমাকে অনুমতি পত্রটা দিতে। একটু দাঁড়াও। এলাও, এই অনুমতি পত্রটা নিয়ে যাও, ওদের দেখাও, গাড়ি ছেড়ে দেবে।
আচ্ছা স্যার। আরদালির কথা যদি সত্যি হয় আর আমি যদি ভুল না করে থাকি, তাহলে এরাই সেই স্বদেশী দল যারা চাল চুরি করে লোকের সেবা করছে এবং ইংরেজদের ক্ষতি করছে। এইবার সেই মুখগুলোকে আমায় চিনতে হবে। শামসুলের খেলা এবার শুরু। মফিজুল খেলবে শামসুলের হয়ে। অনন্ত দাদা, এখনো তো কেউ এলো না। তাহলে কি সত্যি ওরা চুরি করে নিয়ে যাচ্ছিল? তাই তো মনে হচ্ছে সুভাষ। তোমরা আর এখানে থেকো না, তোমরা এখন বাড়িতে যাও। এখানে অশান্তি হতে পারে। আর সত্যি যদি এটা চোরাচালান হয় তাহলে সেটাকে রুখতে হবে। চলে যাব? দেখো সুভাষ, তোমরা তো বাচ্চা, তোমরা চলে যাও। এখানে যদি কোনো অশান্তি হয় তাহলে সামলাতে পারবো না। চারু, নন্দ, সুভাষকে নিয়ে যাও, বাড়ি যাও। চলো। এই যে বাবা অনন্ত, এই না অনুমতিপত্র। আমি জানতাম না এটা ছিল, উনি দিতে ভুলে গিয়েছিলেন। মুখগুলো চেনা খুব দরকার ছিল। এবার আমি কটক স্বদেশী শূন্য করে ছাড়ব। অনন্ত দাদা কেন আমাদের চলে যেতে বললো? সুভাষ, অনন্ত দাদা আমাদের ভালোবাসেন, আমাদের ভালোর জন্যই বলেছেন। শুনলে না ওখানে নাকি ঝামেলা হতে পারে। সেই ঝামেলার মধ্যে তো অনন্ত দাদাও জড়িয়ে পড়তে পারে বলো? আমার মনে হয় ওই কাঠ চোরাই নিয়ে কোনো অশান্তি হতে পারে, আর অশান্তি হলেই পুলিশ আসবে। সেই জন্যই বোধহয় আমাদের চলে আসতে বলেছে। অনন্ত দাদাকে দেখলেই তো পুলিশ ধরে নেবে। ইস, কি নোংরা! দেখ সবাই, ইস, তরকারির খোসা থেকে গাছের পাতা সব পড়ে। ইস, মানুষই এসব ফেলে পাত্তা নোংরা করেছে। ও মা, আমরা এখানে খোসা নোংরা সব ফেলি। এটাই বন্ধ করতে হবে, নাহলে নোংরাতে পটকাট ভরে যাবে, রোগ ছড়াবে। সকলে না জেনে বুঝে যেখানে সেখানে নোংরা ফেলে দেয়। এটাকে বন্ধ করতে হবে। শোনো, আমরা বিশুদ্ধ জল নিয়ে সবাইকে জানিয়েছিলাম, তেমন ভাবে পরিবেশ পরিষ্কার রাখার জন্য মানুষকে সচেতন করতে হবে। কিভাবে? পোস্টার লিখে? সে করা যেতেই পারে, কিন্তু আগেই নোংরা পরিষ্কার করতে হবে। নোংরা থেকে রোগ ছড়ায়। পরিবেশ সব সময় পরিষ্কার রাখা উচিত। আমরা পথে পথে ঝুড়ি রাখবো নোংরা ফেলার জন্য। শোনো, আজকে তো এখন আর স্কুলের তাড়া নেই। বিকেলে যেটুকু সময় আমরা খেলাধুলো করি, সেইটুকু সময় আমরা পরিবেশ পরিচ্ছন্নতার কাজে লাগবো। এ মা, নোংরা ঘাটবো? হ্যাঁ গোপাল, তুমি তো একটু আগে পেয়ারা ফেলে রাস্তাটা নোংরা করলে, তাহলে কেন পরিষ্কার করবে না? না না, আমি এসবে নেই। বেশ, তোমার যদি অস্বস্তি হয় তুমি হাত দিও না। চারু, নন্দ, লালু, তোমরা করবে তো? নোংরা ঘাটলে যদি মা বকুনি দেয়, মাকে বোঝাবে। আমার বাবাও খুব বকবে জানো, আমার বাড়িতেও না খুব বকুনি দেবে। কিন্তু এভাবে তো আর নোংরা ফেলে রাখা যায় না।
বেশ, তোমরা তাহলে আমার বই খাতার ব্যাগটা ধরে দাঁড়াও। না সুভাষ, তুমি একা কেন বকা খাবে? বকা খেলে আমরা সবাই মিলে খাবো। কি বলো নন্দ? সে তো বটে, কিন্তু পথের নোংরা ঘাটতে কিরম করছে। কিন্তু নন্দ, তুমি যে বললে যে তোমার বাড়ি থেকেও এখানে নোংরা ফেলে, তা আমরা পরিবেশ নোংরা করলে পরিষ্কার করা তো আমাদেরই কর্তব্য। তোমার বাড়ি নোংরা হলে পরিষ্কার করতে না তুমি? তবে ঠিক বলেছো সুভাষ, আমি তোমার সাথে আছি। আমিও 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 ঝাড়ু, ছুরি আর কোদাল লাগবে আমাদের। চলো দেখি কারুর বাড়িতে পাওয়া যায় কিনা। এসো। বিভা, আমার কথাটা শোন। বিভা, বিভা মা, আচ্ছা বিভা, বিভা আমি কি কি হলো? কি করছিস তুই? অজিত, কি হয়েছে বিভার? মা, আমি পরে সবটা বলছি। বিভা, কি করছিস তুই বলতো? এটা কি পাগলামি করছিস তুই? কাপড় কি বিভার কি হয়েছে? কি আরে দেখো না, আমি কিছুই জানি না। অজিতকেও জিজ্ঞেস করলাম, ও তো কিছু বলছে না। কি হয়েছে? কি করছিস মা, বল না। তুই কি এটা? মা, আমি আজই কটকে রওনা হব মা।